কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 10 অর্থাৎ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল অ্যান্ড সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই মডেল কোশ্চেন সেটটা সলিউশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরে, যদি বায়ুতে কোনো বস্তু W1 ও তরলে নিমজ্জিত হলে তার অসীম প্রবণতা W2 হয়, তবে প্রদত্ত কোনটি ভাষণের শর্ত? অপশান এ W2 greater than W1, W1 is equal to W2, W1 greater than W2, W1 not is equal to W2 হলেই চলবে। সঠিকটা হবে W1 is equal to W2। তড়িৎ আধান মাপার একক হলো অপশান এ ক্যালোরি, অপশান বি কুলম, অপশান সি ভোল্ট, অপশান ডি গ্রাম। সঠিকটা হবে অপশান বি কুলম। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো অপশান এ CO2, অপশান বি NH3, অপশান সি H2S, অপশান ডি H2। সঠিকটা হবে অপশান সি H2S। 40 AR18 এবং 40 CA20 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক হলো অপশান এ আইসোটোপ, অপশান বি আইসোবার, অপশান সি আইসোমার, অপশান ডি আইসোটোন। সঠিকটা হবে অপশান বি আইসোবার। 10 কেজি ভরের টেবিল আনুভূমিক স্থির অবস্থায় আছে। একজন ছাত্র 50 নিউটন বল দ্বারা টেবিলটাকে আনুভূমিক দিকে টানার চেষ্টা করলো, টেবিলটা স্থির রইল। এক্ষেত্রে টেবিলের ওপর প্রযুক্ত ঘর্ষণ বল হবে অপশান এ 0 নিউটন, অপশান বি 50 নিউটন, অপশান সি 98 নিউটন, অপশান ডি 50 নিউটন এর চেয়ে বেশি। সঠিকটা হবে অপশান বি 50 নিউটন। তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে তরলের চাপ নির্ভর করে অপশান এ বিন্দুটির গভীরতার ওপর, অপশান বি তরলের ঘনত্বের ওপর, অপশান সি ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের ওপর, অপশান ডি প্রদত্ত সবকটা বিষয়ের ওপর। সঠিকটা হবে অপশান ডি প্রদত্ত সবকটা বিষয়ের ওপর। 1-7 নিচের কোনটি সবুজাভ হলুদ বর্ণের ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস? অপশান এ অ্যামোনিয়া, অপশান বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি ক্লোরিন, অপশান ডি হাইড্রোজেন সালফাইড। সঠিকটা হবে অপশান সি ক্লোরিন। এর 8 Al3+ NO3- আয়ন দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত হবে অপশান এ AlNO3, অপশান বি AlNO3 এর হোল 3, অপশান সি Al2NO3 এর হোল 3, অপশান ডি হবে AlNO3 এর হোল 3। 2-1 শূন্যস্থান পূরণ করো। সালফার ড্যাশ এ দ্রাব্য, ওটা হবে CH2। আইসোটোপ কাকে বলে? মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয়, তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটো আইসোটোপ হচ্ছে 17Cl35 এবং 17Cl37। 2-3 কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়? উত্তরটা হবে স্প্রিং তুলা যন্ত্র। 2-4 স্ট্যানিক ক্লোরাইডে টিনের SN এর যোজ্যতা কত? 4 স্ট্যানিক ক্লোরাইড SnCl4 এ টিনে অর্থাৎ SN এর যোজ্যতা হচ্ছে +4। যোজ্যতা নির্ণয়ের ব্যাখ্যা। ক্লোরাইড আয়ন Cl- এর যোজ্যতা কত? -1। স্ট্যানিক ক্লোরাইড রাসায়নিক সংকেত হচ্ছে SnCl4 অর্থাৎ এতে 8টি ক্লোরিন পরমাণু রয়েছে। যৌগটি বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হয় টিনের মোট অক্সিডেশন সংখ্যা +4 হতে হবে, যাতে 4টি Cl- আয়ন অর্থাৎ -1 × 4 অর্থাৎ -4 এর সঙ্গে সমন্বয় ঘটে। তাই টিনের SN এর অক্সিডেশন সংখ্যা বা যোজ্যতা হচ্ছে +4। এই কারণে SnCl4 এর টিনের যোজ্যতা হচ্ছে 4। 5 শূন্যস্থান পূরণ করো। গ্রীষ্মকালে ড্যাশ ও ড্যাশ ধাতু তরল অবস্থায় পাওয়া যায়? উত্তরটা হবে পারদ আয়ন। 2-6 ক্যালসিয়াম পরমাণু নিউক্লিয়াসে 20টি প্রোটন ও 20টি নিউট্রন আছে। ক্যালসিয়ামের ভর সংখ্যা কিভাবে পাই আমরা? প্রোটনের সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা, তার মানে 20 + 20 = 40। তাহলে অতএব ক্যালসিয়ামের ভর সংখ্যা 40। এটা হলো আমার অ্যান্সার। 238U92 পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কতগুলি? তাহলে হচ্ছে 238U92 পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত? 92। অর্থাৎ এর প্রোটন সংখ্যা কত? 92। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 92। তাহলে নিউট্রন সংখ্যা কিভাবে পাবো? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে 238 - 92 তাহলে 146। অতএব ইলেকট্রন সংখ্যা কত হবে? 92 আর নিউট্রন সংখ্যা কত হবে? 146। এটা হলো আমার অ্যান্সার। 3-2 লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কি ঘটে তার সমীকরণ সহ লেখ। সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্ক ধাতু যোগ করলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। রাসায়নিক সমীকরণ Zn + H2SO4 ZnSO4 + H2। 3 যুক্ত সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটির আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল তড়িতের কিরূপ পরিবর্তন হবে? আমরা জানি Q1 ও Q2 আধান পরস্পরের থেকে r ব্যবধানে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল F = K × Q1 Q2 / r², যেখানে K তড়িৎ ভেদ্যতা প্রত্যেকটির দ্বিগুণ হলে অর্থাৎ 2Q1 ও 2Q2 হলে
এবং দূরত্ব দ্বিগুণ অর্থাৎ 2r হলে তড়িৎ বল কত হবে? F1 = k × 2q1 × 2q2 / 2r²। তাহলে সেখান থেকে কি লিখতে পারি? k × 4q1 q2 / 4r²। তাহলে k q1 q2/r² = F, অর্থাৎ তড়িৎ বল তখনও অপরিবর্তিত থাকবে। 3-4 এ প্লবতা কাকে বলে? বি, একটা লোহার তৈরি গোলককে একবার জলে ও অন্যবার কেরোসিনে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হলো, কোন ক্ষেত্রে প্লবতা বেশি হবে? তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে ওই বস্তুর ওপর সংশ্লিষ্ট তরল একটা খাঁড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, যা নিমজ্জিত বস্তুর ওজনকে আংশিক বা সম্পূর্ণ প্রতিমিত করতে চায়। তরল দ্বারা প্রযুক্ত এই খাঁড়া ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলে। তাহলে আমরা কি জানি? জলের ঘনত্ব নিয়ারলি = 1000 কেজি মিটার কিউব, আর কেরোসিনের ঘনত্ব নিয়ারলি = 800 কেজি মিটার কিউব। তাহলে জলের ঘনত্ব কেরোসিনের তুলনায় বেশি, তাই লোহার গোলক জলে বেশি গোলক বল পাবে এবং তুলনামূলকভাবে বেশি প্লবতা লাভ করবে। তাহলে লোহার গোলকের প্লবতা জলে বেশি হবে। এটা হলো আমার অ্যান্সার। 5 এ দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল 20 নিউটন। দুটি বস্তুর মধ্যে দূরত্ব পূর্বের দ্বিগুণ করা হলে ওদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? বি বলেছে পতনশীল বস্তু সম্পর্কিত গ্যালিলিওর একটা সূত্র লেখো। 5 এ F = g × m1 × m2 / r², যেখানে F হচ্ছে মহাকর্ষ বল, g হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, m1 m2 হচ্ছে বস্তু দুটোর ভর, আর r হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। যদি বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ অর্থাৎ 2r হয়, তাহলে সেখানে নতুন মহাকর্ষ বল হবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি F'। তাহলে F' = g × m1 m2 / 2r²। তাহলে F' = g × m1 m2 / 4r²। তাহলে F' = F/4। তাহলে প্রাথমিক বল ছিল F = 20 নিউটন, তাহলে নতুন বল হবে F' কি 20/4 = 5 নিউটন। তাহলে অতএব বস্তু দুটোর মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলে মহাকর্ষ বল 5 নিউটন হবে। তিনটে সূত্র আছে, তিনটে সূত্রের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। আমি প্রথমটা পড়ে দিচ্ছি, বাকিগুলো দেখে নাও। শূন্যস্থানে একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে পতনশীল সকল বস্তু সমান দ্রুততার সঙ্গে নিচে নামে। বাকি দুটো সূত্র দেখে নাও। 3-6 এ তড়িদাবেশ কাকে বলে? বি, রেশমের কাপড় টুকরোকে ঘষা হলে কোনটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে? তাহলে কাঁচের টুকরোটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে। ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো প্রকৃতির আধান দ্বারা আহিত কোনো বস্তুকে একটি নিস্তড়িত বস্তুর কাছাকাছি আনা হলে নিস্তড়িত বস্তুটি যে প্রান্ত আহিত বস্তুর কাছাকাছি থাকে সেই প্রান্তে আহিত বস্তুর বিপরীত জাতীয় আধান এবং দূরবর্তী প্রান্তে আহিত বস্তুর সমজাতীয় আধান সৃষ্টি হয়। ফলে নিস্তড়িত বস্তুটি সাময়িকভাবে যতক্ষণ আহিত বস্তুর নিকটে থাকে হয়, অর্থাৎ কোনো রকম স্পর্শ ছাড়াই আহিত বস্তুর দ্বারা নিস্তড়িত বস্তুকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতি হলো লাইফ সায়েন্স। 1 গলগি বস্তু সৃষ্টি হয় যে কোষীয় অঙ্গাণু থেকে, সেটা হচ্ছে অপশান এ রাইবোজোম, অপশান বি লাইসোজোম, অপশান সি এন্ডোপ্লাজমীয় জালিকা, অপশান ডি কোষ পর্দা। সঠিকটা হবে অপশান সি এন্ডোপ্লাজমীয় জালিকা। 2 প্রোটিন তৈরিতে সাহায্য করে যে কোষীয় অঙ্গাণু, তা হলো অপশান এ লাইসোজোম, অপশান বি রাইবোজোম, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি গলগি বস্তু। সঠিকটা হবে অপশান বি রাইবোজোম। 3 মূল ও কাণ্ডের অগ্রভাগে কোষগুলির আকার, অপশান এ বহুভুজাকার, অপশান বি নলাকার, অপশান সি বৃত্তাকার, অপশান ডি ডিম্বাকার। সঠিকটা হবে অপশান এ বহুভুজাকার। 4 প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সংযোগ রক্ষা করে, অপশান এ আবরণী কলা, অপশান বি স্নায়ু কলা, অপশান সি যোগকলা, অপশান ডি পেশিকলা। সঠিকটা হবে অপশান সি যোগকলা। শূন্যস্থান পূরণ করো। 2-1 কন্ডিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে ড্যাশ গঠন করে, উত্তরটা হবে কৃষ্টি। উক্তিটি সত্য না মিথ্যা লেখো। স্নায়ু কলার কাজ হলো দেহের বাইরে আবরণ সৃষ্টি করা, এটা মিথ্যা হবে। 2-3 ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন অঙ্গাণু শ্বসনে সাহায্য করে? এটা হবে মেসোজোম। 2 সঞ্চয়ী চর্বি কোষ কেমন দেখতে হয়? এটা হবে আংটির মতো। 3-1 প্রাইমোডিয়াল ইউট্রিকেল কাকে বলে? উদ্ভিদ কোষে কোষগহ্বর বা ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল সৃষ্টি হয়। এর ফলে কোষের নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভেতর দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে প্রাইমোডিয়াল ইউট্রিকেল বলে। এতে জল, অক্সিজেন, রেচন পদার্থ ইত্যাদি জমা থাকে। 2 ডিএনএ ও আরএনএ এর পুরো নাম? ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বাংলায় লিখে দিয়েছি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ইংরেজি নামটা তো দেখলে। আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, বাংলায় লেখা আছে রাইবো নিউক্লিক অ্যাসিড। বাংলা ইংরেজি যেটা নামে তোমাদের সুবিধা মনে হবে সেটা লিখতে পারো।
যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সাথে সাথে পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই অল বাটনে প্রেস করে দিও, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।